আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকের রেসিপিটা শেয়ার করবে আমার মেয়ে। আমার মেয়ে তোমাদের সামনে আজকে মোমোস বানিয়ে দেখাবে। আর তাও হচ্ছে একরকম না ২ রকম টাইপ অফ মোমোস। আমার মেয়ে শখ করে মাঝে, মাঝে রান্নাবান্না করে। তবে হ্যাঁ, ওর রান্নায় যদি কোনো রকম ভুলভাল হয়ে থাকে তো সেটা তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও। আর আমার মেয়ে যখনই রান্না করে আমি ভাবি যতটুকু সম্ভব সেটা ভিডিওর মধ্যে ক্যাপচার করে রাখতে। আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। মোমোর জন্য কি, কি আনা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এনেছি কাজু বাদাম, তারপরে সয়াবিন এনেছি, সস এনেছি, ময়দা আনা হয়েছে। কাজু বাদাম যখনই আমি দোকান থেকে আনি একটা আগে টেস্ট করে দেখি যে ঠিকঠাক আছে কিনা, দেখেই তো মেয়ে রেগে যায়। ম্যাগি মসলা আনা হয়েছে। আর এখানটায় পনির রয়েছে, পনিরটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তবে আমাদের যেহেতু নিজেদেরই মুদি দোকান, নিজ থেকেই সব চলে আসে। আজকে যে মোমোগুলো তৈরি করা হবে, একটা পনির দেওয়া থাকবে স্টাফিং এ, একটার মধ্যে সয়াবিন থাকবে। আর তার জন্য কমন ভেজিটেবল এখানে আগে প্রথমেই চপ করে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বিনস, গাজর আর এখানে হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ। তো বিনসটা হচ্ছে যেহেতু বাড়িতে ক্যাপসিকাম ছিল না, তার পরিবর্তে এখানে গ্রিন গ্রিন করার জন্য এখানে বিনস দেওয়া হয়েছে। সব ভেজিটেবল যখন একদম চপ করা হয়ে গেছে, যখন রান্নাটাও হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এখানে ক্যাপসিকামের বদলে এখানে আমরা লুকিয়ে, লুকিয়ে বিনস দিয়ে দিয়েছি। অনেকটা ভেজিটেবলই এখানে হয়ে গেছে, কিন্তু এই ভেজিটেবলটা দুভাগে ভাগ করে একটা পনিরের মতো দেওয়া হবে, একটার মধ্যে দেওয়া হবে সয়াবিন। আরেকদিকে সয়াবিনটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়া হয়েছে, এবার সেটাকে ভালো করে আমরা চপ করে নেব। চেষ্টা করবে সয়াবিনটা প্যাকেটের সয়াবিন ইউজ করার। ভেজিটেবল চপ করা হয়ে গেল, সয়াবিনটাকেও চপ করে নেওয়া হলো, আর বাকি রয়েছে পনির। পনিরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ঘষুনির সাহায্যে এরকম ভাবে ঘষে নেওয়া হয়েছে। তবে এই কাজটা কিন্তু অনেকটাই আলতোভাবে করতে হবে। আমার মেয়ের সবকিছুতেই বরাবরের জন্য তারা, তাই লাস্টের দিকে পনিরগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে। রাঁধুনি যখন রান্না করে তখন সাইড দিয়ে কিছু বললে পরে আবার এই রাঁধুনি আবার রেগে মেগে যায়। তাই বেশি কিছু বলার দরকার নেই, শুধুমাত্র দেখে যাচ্ছি আর আমি একটুখানি করে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, তেল গরম হয়েছে কিনা একটা রসুন আগে দিয়ে দেখছে, তারপরে সব রসুনের কুচিগুলো এখানে দিয়ে দিয়েছে। রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে কুচনো সবজিগুলোকে এখানে দিয়ে দিয়েছে। তবে যেই সবজিটা আমরা এখানে কুচিয়ে রেডি করেছিলাম সেটা দুভাগে ভাগ করে নিয়েছি। একটা পনির দিয়ে করব, একটা সয়াবিন দিয়ে করব। তাই প্রথমে এর মধ্যে এখানে সয়াবিনটা দিয়ে দিয়েছে। তারপরে ও হাতের সামনে যা যা মশলা পেয়েছে আমাকে তো দেখতে দিলই না। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, ঝাল যা যা পেয়েছে সবকিছু এড করে দিয়েছে। ওই একই প্রসেসে পনির আর ভেজিটেবল গুলো দিয়ে একটা পুর রেডি করে নিয়েছে। তো দুটো পুরি এখানে রেডি হয়ে গেছে, তার সাথে আমরা এখানে মোমো চাটনিটা বানিয়ে নিয়েছি। চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো। তারপর আলাদা একটা শুকনো পাত্রের মধ্যে আমরা কিছুটা আন্দাজ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি মেখে দিয়েছিলাম কারণ ময়দা উনি মাখতে পারেন না। ময়দার মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো লবণ আর একটুখানি সামান্য রিফাইন্ড অয়েল। তারপর হালকা একটু উষ্ণ গরম জল নিয়ে আমি ময়দার ডোটাকে রেডি করে নিয়েছি। ময়দাটা মাখতে বেশিক্ষণ টাইম লাগেনি। আর ময়দাটা মেখে রেস্ট রাখারও দরকার নেই। ময়দাটা মাখার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লেচি কেটে নিয়েছি। আর লেচি কেটেই ব্যাস মোমোগুলো রেডি করতে শুরু করে দিয়েছি। তবে বেশিরভাগ মোমোই কিন্তু মেয়েই রেডি করেছে। যখন যেই রকম শেপ ওর মনে ধরেছে ও সেই রকম ভাবে মোমোর শেপটা দিয়ে দিয়েছে।
রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না। হ্যাঁ, তোমাদের একটা কমেন্ট আমার মেয়েকে অনেকটাই আনন্দ দেবে। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ফেসবুকে থাকলে পরে অবশ্যই পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবারও। হর হর মহাদেব।